আসসালামু আলাইকুম। দ্বিপদী বিস্তৃতির আজকের ক্লাসে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখাও যে 1 - 4x টু দি পাওয়ার -12 এর বিস্তৃতিতে x টু দি পাওয়ার r এর সহগ 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার। আমরা ধরে নিই যে আমাদের r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার r এর সহগ বিদ্যমান। তাহলে আমরা এখন ওই r প্লাস 1 তম পদের যে সাধারণ ফর্মুলা আমরা করে আসছি আগের ক্লাসে সেটা ব্যবহার করব। তাহলে আমরা লিখে ফেলি, ধরি r প্লাস 1 তম পদে x টু দি পাওয়ার r এর সহগ বিদ্যমান। অতএব r প্লাস 1 তম পদ কি মানে টা r প্লাস 1। আমরা r প্লাস 1 তম পদের ফর্মুলা জানি, সেটা হলো যে n ইনটু এখানে n কত, n হলো -12, n ইনটু n - 1 n - 2 এভাবে চলতে থাকবে। এবার আমাদের শেষের পদটা হয় যে n মাইনাস r থেকে একবার r - 1 ডিভাইডেড বাই, আমরা জানি নিচে হয় ফ্যাক্টোরিয়াল r এবং এখানে হয় b টু দি পাওয়ার r। তাহলে b এখানে কত, -4x টু দি পাওয়ার r। তাহলে আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি। আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের পরবর্তী লাইনে আমরা এই যে মাইনাস ভিতরে গুণ দিই তাহলে হবে -r প্লাস 1। তাহলে আমরা এটা লিখে ফেলি, একটা লাইন না লিখে আমরা এখানে লিখে ফেলি যে এখানে আমাদের এখানে হবে যে -12 মাইনাস দিয়ে গুণ দিলে এটা প্লাস হয়ে যাবে। ওকে, এখন আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে -12, এখানে হবে -3/2 করলে এখানে হবে -5/2 ডট ডট চলতে থাকবে। এবং এখানে 1 থেকে -12 বাদ দিলে কত থাকে, 1 থেকে -12 বাদ দিলে থাকে হাফ মাইনাস r। এবং যদি আমরা এটাকে লসাগু করে ফেলি তাহলে হবে 1 - 2r। -7 থেকে 1 বাদ দিলে থাকবে হাফ মাইনাস r, হাফ মাইনাস r। এটা কিন্তু আমি একটু লসাগু করি তাহলে কত হবে, 1 - 2r ডিভাইডেড বাই 2, 1 - 2r ডিভাইডেড বাই 2। নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল r এবং এখানে এটাকে লেখা যায় -4 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার r। ওকে, তাহলে আমাদের এই যে সহগ কোনটা, আমাদের x টু দি পাওয়ার r এর সহগ হচ্ছে আমাদের এই যে পুরাটা আমাদের সহগ। তাহলে আমি যে লিখে ফেলি যে x টু দি পাওয়ার r এর সহগ, অতএব x টু দি পাওয়ার r এর সহগ কোনটা, x টু দি পাওয়ার r বাদ দিয়ে আমাদের বাকি যেটা আছে সেটা আমাদের পুরোটাই হচ্ছে আমাদের সহগ। তাহলে আমাদের সহগ হচ্ছে -12 -3/2 -5/2 ডট ডট 1 - 2r ডিভাইডেড বাই 2 এবং নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল r এবং এখানে -4 টু দি পাওয়ার r। এটা আমাদের পুরোটা হচ্ছে আমাদের সহগ। এখন আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের উপরে কতগুলো পদ আছে, আমাদের উপরে কিন্তু r সংখ্যক পদ আছে এবং প্রত্যেকটা পদের নিচে 2 আছে, প্রত্যেকটা পদের নিচে কি আছে, 2 আছে। তাহলে r সংখ্যক পদ থেকে আমি যদি 2 কমন নেই তাহলে কত হবে, 2 টু দি পাওয়ার r। তাহলে 2 টু দি পাওয়ার r কে আমি নিচে পাঠিয়ে দেব। একই সাথে আমরা খেয়াল করি এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে মাইনাস, আমাদের প্রত্যেকটা পদে মাইনাস আছে এবং এখানে কিন্তু মাইনাস নেই, এখানে মাইনাসটা কমন নেই। মাইনাস কমন নিলে কি হবে, 2rটা সামনে আসবে, 2r - 1 হবে। তার মানে আমি যদি উপরের প্রত্যেকটা পদ থেকে -1টা কমন নেই, কয়টা -1 পাবো, কিন্তু r সংখ্যক পদ আছে সেজন্য -1 হবে কয়টা, -1 টু দি পাওয়ার r। এবং একই সঙ্গে 2 আছে, 2 টু দি পাওয়ার r। যেহেতু এখানে r সংখ্যক পদ আছে সেজন্য -1 কমন নিলে হবে -1 টু দি পাওয়ার r এবং 2 যদি আমি কমন নেই সেটা হবে 2 টু দি পাওয়ার r। তাহলে আমরা এখন সেই কাজটা করে ফেলি। আমরা
সবগুলো থেকে -1 কমন নেই, তাহলে -1 যদি আমি কমন নেই, যে আর সংখ্যক পদ আছে তাহলে হবে -1 টু দি পাওয়ার r। তাহলে উপরে কি থাকতেছে 1 3 5, তাহলে উপরে থাকতেছে আমার যে 1.3.5 এভাবে আমাদের চলতে থাকবে। এবং এখানে যদি -1 কমন নিব তাহলে এটা হবে 2r -1, আর 2r -1 এটা দ্বারা কি বোঝায় অ্যাকচুয়ালি, এটা দ্বারা বিজোড় সংখ্যা বোঝায়। তাহলে আমাদের বিজোড় সংখ্যা 1 3 5 এর চলবে 2r -1 পর্যন্ত। এবং আমাদের নিচে যেহেতু প্রত্যেকটা পদে 2 আছে তাহলে হবে 2 টু দি পাওয়ার r, 2 টু দি পাওয়ার r ইনটু ফ্যাক্টোরিয়াল r। 2 টু দি পাওয়ার r কেন? ওই বললাম r সংখ্যক পদ আছে, প্রত্যেকটা থেকে 2 কমন নিলে কয়টা 2 পাওয়া যাবে, 2 টু দি পাওয়ার r সংখ্যক 2 পাওয়া যাবে, সেজন্য 2 টু দি পাওয়ার r দিছে। এবং এখানে আছে -4 টু দি পাওয়ার r। ঠিক আছে, এখন আমরা পরবর্তী লাইন লিখবো। তো এখানে বলে থাকি এখানে -1 টু দি পাওয়ার r, এখানে -4 টু দি পাওয়ার r, দুটোরই কিন্তু সূচক একই। তাহলে আমরা এই যে মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে হবে 4 টু দি পাওয়ার r। পরের লাইনে কি হবে, আমরা এখানে 1 3 5 এর ফাঁকে ফাঁকে 2 4 6 গুণ করছি। তো আমাদের আগে কি ছিল 1 3 5 ছিল বিজোড় সংখ্যা, আর এখন যেহেতু জোড় সংখ্যা আমরা গুণ করে দিছি, তাহলে আমাদের 2r -1 পরিবর্তন হয়ে হবে কি হবে 2r হবে। আর কি ছিল বিজোড় সংখ্যা, আর এখন কি আমাদের জোড় সংখ্যা, সেজন্য 2r -1 পরিবর্তন হয়ে আমাদের এখানে 2r লিখতে হবে। এখন যেহেতু আমরা উপরে গুণ করছি, নিচে আমাদের কি করতে হবে, ওই একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এখন এটা ক্যালকুলেশন করব। তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই যে 2 4 6 আছে, এটাকে আমি যদি এভাবে লিখি যে 2, আমি একটু বুঝাই দিই, 2 4 6, এটাকে আমি লিখতে পারি যে 2 ইনটু 1 2 ইনটু 2 2 ইনটু 3 এভাবে লেখা যায়। আমি যদি প্রত্যেকটা পদ থেকে 2 কমন নেই তাহলে কত হবে 2 কিউব হবে। এবং আমাদের কি করে থাকবে 1 2 3 এরকম থাকবে 1.2.3, তাহলে এটাকে আমি লিখতে পারি যে 2 কিউব সমান, আর 1 2 3 মানে কি ফ্যাক্টোরিয়াল 3, কারণ ফ্যাক্টোরিয়াল 3 মানে কি 1 থেকে 3 পর্যন্ত গুণফল। তাহলে আমরা উপরে আমাদের যেটা আছে ওটা লিখে দিই। তাহলে আমাদের রয়েছে 1 2 3 4 5 6 ডট ডট 2r, এবং নিচে আমরা এই যে 2 4 6 আমরা যদি এটা বলতে পারি, তাহলে এখানে কত সংখ্যক পদ আছে, r সংখ্যক পদ আছে। তাহলে প্রত্যেকটা পদ থেকে আমি 2 কমন নিব, তাহলে কয়টা 2 পাবো 2 টু দি পাওয়ার r। ঠিক আছে, এখানে তিনটা পদ ছিল 2 টু দি পাওয়ার কিউব ইনটু ফ্যাক্টোরিয়াল 3, এখানে r সংখ্যক পদ আছে, তাহলে 2 টু দি পাওয়ার r ইনটু আমি এখানে লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল r। এখান থেকে এই পুরো লাইনটা আমি এভাবে লিখতে পারবো। তা আমাদের এখানে আগে রয়েছে কি 2 টু দি পাওয়ার r আগে থেকে ছিল, আর এখানে আরেকটা ফ্যাক্টোরিয়াল r ছিল। আর 4 টু দি পাওয়ার r কে আমি লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 2r, এটা আমরা লিখতে পারি। তাহলে আমাদের প্রমাণ অনেকটা হয়ে গেছে, কাছাকাছি চলে আসছি। তাহলে আমরা এখন দেখো উপরে 1 2 3 4 5 6 এভাবে কত পর্যন্ত গুণফল 2r পর্যন্ত গুণফল। তা আমি কি বলতে পারবো 1 থেকে 5 পর্যন্ত গুণফল কি বলি ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এটাকে বলতে পারবো যে ফ্যাক্টোরিয়াল 2r। আমরা ফ্যাক্টোরিয়ালকে কিন্তু এভাবে লিখতে পারি, আবার এরকম করে লিখতে পারি। ফ্যাক্টোরিয়াল এটাও লেখা যায়, আবার এটাও লেখা যায়, একই কথা। তাহলে উপর লাইনটা লিখলাম ফ্যাক্টোরিয়াল 2r, এবং নিচে আমাদের এখানে 2 টু দি পাওয়ার r, এখানে 2 টু দি পাওয়ার r, সূচকগুলো যোগ করলে r প্লাস r কত হবে 2r। ঠিক আছে, তাহলে এই ফ্যাক্টোরিয়াল r এখানে দুটো আছে, তার মানে আমি লিখতে পারবো ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার ইনটু 2 টু দি পাওয়ার 2r। আর এখানে আমাদের 2 টু দি পাওয়ার 2r ছিল আগে থেকে, তাহলে আমাদের এটা কাটা। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেছে যে 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল r হোল স্কয়ার। এটা আমাদের প্রমাণ করতে বলছে। প্রুফ। অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় আসছিল। ধন্যবাদ সবাইকে।